আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, এই হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত ধরেন। এই যে স্লোগান দিলেন, স্লোগানের সাথে একমাত্র সবাই। আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই। তাবলিগ জানি কয়টা ভাগ হইছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়টা ভাগ হইছে? এক দলে আলেমরা, এক দলে আরেক দলে জালেমরা। আরেক দলে কারা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন এক দলে, এক দলে আরেক দলে জালেমরা। জালেমরা ঘুমিয়ে থাকা নিরীহ মানুষের উপর আক্রমণ করা জালেম খুনির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আলেমদের সাথে থাকবো, জালেমদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আরেকবার স্লোগান দেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই সেখানে। লিল্লাহে তাকবীর। জোরে চিৎকার দিয়া বলতে হবে জাতির পিতার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া দুনিয়াবাসীকে জানা দিয়া বলতে হবে জাতির পিতার নাম কি? এই নামটা একটু আওয়াজ করে বলা দরকার, কারণ বিগত 17টা বছর আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো হয়েছে জাতির পিতা নাকি কোন বন্ধু। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জাতির পিতা নাকি বঙ্গবন্ধু, এইটা শিখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা। নীতিভ্রষ্ট কোন নেতা মুসলমানদের জাতির পিতা হতে পারে না। মুসলমানদের জাতির পিতা হলো তাওহীদবাদী আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আওয়াজ করে বলতে হবে জাতির পিতার নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন। এই জুলুম আমাদের সমাজে আছে না নাই? বিগত সময়গুলোতে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী দল করার কারণে, আর কাউকে বিরোধী দলও নয়, শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে এক শাসক গোষ্ঠী 13 বছর পর্যন্ত আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা তিলে তিলে তাকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জালেমের পরিণতি দুনিয়ার মানুষদেরকে দেখায় দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বড় জালেম ছিল ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমন্ত সাগরের মধ্যে চুবায়া চুবায়া কাদা মাটি খাওয়া দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় জালেম ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন তারে ল্যাংড়া মশা দিয়া গিলু খাওয়াইয়া জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিগত 17 বছর আমাদের উপরে যে শাসক গোষ্ঠী জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিয়ামতের জন্য বাকি রাখেন নাই। দুনিয়ার মানুষ যখন মনে করেছিল হায় হায় এর পতন মনে হয় আর অসম্ভব, কারো দ্বারা পতন হয় না, পতন মনে হয় অসম্ভব যখন মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পতন এ জাতির শাসককে দেখায় দিছে। শুধুমাত্র আখিরাত অন্ধকার হয়েছে এমনটা নয়। যখন আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন ভাতার বাড়ি যাওয়ার পরেও ভাতারেরা বলছে আমরাও তোমারে বেশি দিন থাকতে দিতে পারবো। কথা বলেন না কেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করবা। আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার ফয়সালা কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার আয়াতের মধ্যে জানালেন, দুনিয়ার মানুষেরা ইবাদত বলতে যা কিছু বুঝায়, দাসত্ব বলতে যা কিছু বুঝায়, গোলামি বলতে যা কিছু বুঝায়, হুকুমে মানার যা কিছু বুঝায়, এই সব কিছু করতে হবে একজন, আর তিনি কে? গোটা জিন্দেগি ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এটা চূড়ান্ত ফয়সালা করে জানায় দিয়েছেন, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। ইমানদার তোমার মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। কোন দরবারে তোমার মাথা নত হতে পারে না, কোন পীরের সামনে তোমার মাথা নত হতে পারে না, কোন মাজারের সামনে তোমার মাথা নত হতে পারে না। ইবাদত বলতে যা কিছু বুঝায়, এই সব কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তোমার রুকু, তোমার সাজদা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার মান্নত, তোমার জীবন, তোমার মরণ, সবকিছু হতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের ঘোষণা দিতে হবে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ,
ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? ইবাদত বলতে যা কিছু বুঝায় এই সব কিছু করতে হবে একমাত্র কার জন্য? রুকু ইবাদত করতে হবে একমাত্র কাকে? সাজদা ইবাদত এটা করতে হবে একমাত্র কার জন্য? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? কোন দরবারের মধ্যে সেজদা দেওয়া যাবে নাকি? খানজাহান আলী মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে নাকি? মান্নত এটা ইবাদত, এই ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? কোন পীরের দরবারে মান্নত করা যাবে নাকি? কোন মাজারে মান্নত করা যাবে নাকি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন যাবে নাকি? না, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। জবেহ এটা ইবাদত, জবেহ করা ইবাদত। এই জবেহ করতে হবে একমাত্র কার নামে? কোন পীরের নামে জবেহ করা যাবে নাকি? আপনারা খুলনার মানুষ, এই জন্য এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হয় যে হুজুর পীরের নামে আবার জবাই করে নাকি? হলো মানিকগঞ্জে বন্ডদের কারখানা, যেইখানে যেই এলাকায় প্রত্যেক ঘরেই পীর, যতটা ঘর ততটা পীর, সবগুলা ভণ্ড পীর। সবগুলো কি পীর? ভণ্ড পীর। ওই এলাকায় এমন লোকেরা, এমন পীরেরা আছে যারা আল্লাহর নামে জবেহ করা পশু খায় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নামে পশু যদি জবাই করা হয় ওই প্রাণীর গোশত তারা খায় না, পীরের নামে জবেহ করে তারপরে খায়। নাউজুবিল্লাহ বলেন। পীরের নামে খায়, পীরের নামে জবাই করে ওই প্রাণী খায়, এটা তো একটা ধৃষ্টতা। তার চেয়ে বড় ধৃষ্টতা হলো আল্লাহর নামে জবেহ করলে এটা তারা খায় না। নাউজুবিল্লাহ বলেন। তো জবেহ করতে হবে কার জন্য? কার নাম নিয়া? ইসলাম আসার পূর্বে কাফের মুশরিকেরা যখন পশু জবেহ করত তখন তারা বলতো বিসমিল্লাহি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জবেহ করতেছি। যখন ইসলাম আসলো, মক্কার মুশরিকদের মধ্য থেকে মানুষেরা যখন দলে দলে ইসলাম গ্রহণ করলো, আল্লাহর হাবিব তাদেরকে শিখালেন। মুসলমান হওয়ার পরে এখন আর লাত উজ্জার নামে জবেহ করা যায় না, এখন জবেহ করতে হবে একমাত্র কার নামে? তো আল্লাহর হাবিব শিখায় দিয়েছেন, তোমরা যখন জবেহ করবা তখন বলবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করতে হবে। এজন্য জবেহ ইবাদত এটা হতে হবে একমাত্র কার নামে? এইরকম ইবাদত বলতে যা কিছু বুঝায়, ইবাদত বলতে যা কিছু আছে, এই সব কিছু একমাত্র কার জন্য করতে হবে? আমার গোটা জিন্দেগি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে এই ফয়সালা জানা দিলেন, ইবাদত করবা একমাত্র আল্লাহর। কারণ কি? কারণ কি এটা চূড়ান্তভাবে কেন ফয়সালা করা হলো? কারণ হলো মানব জীবনের উদ্দেশ্যই হলো একজনের ইবাদত। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি মাওলা পাকের ইবাদত করার জন্য। ও মানুষ, তোমার জীবনের উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত। মানব জীবনের উদ্দেশ্য কার ইবাদত? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কার ইবাদত? দুনিয়ার মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না। দুনিয়াতে যারা উদ্দেশ্য ছাড়া কাজ করে তাদেরকে আমরা পাগল বলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একজন মানুষ রাস্তারে মাথা ও মাথা শুধুই হাঁটে, এমনি হাঁটে, এমনি হাঁটে, এই লোকটারে আমরা কি বলি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কি বলি? তো দুনিয়ায় উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজ করে না। মানুষের কাজের পিছনে উদ্দেশ্য থাকে। এই যে মোবাইল ফোনটা আমরা ব্যবহার করি, উদ্দেশ্য হলো দূর দূরান্তে কথা বলবো। ইন্টারনেট অ্যাপস ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রের খবর আমরা এই মোবাইল ফোনের মাধ্যমে রাখবো। এইভাবে করে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। অবস্থা যদি কখনো এমন হয় যে এই যে উদ্দেশ্যে মোবাইল ফোনটা কিনছিলাম কথা বলার জন্য, ইন্টারনেট ব্যবহার করার জন্য, এখন আর এইটা দিয়ে উদ্দেশ্য হাসিল হয় না। চশমা ছিলাম দূরে দেখার জন্য, এখন আর দেখা যায় না, ভেঙে গেছে, উদ্দেশ্য এখন আর পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া বলতে হবে, এখন যেভাবে যত্ন সহকারে কাবার পরায়া তারপর বুক পকেটের মধ্যে মোবাইল রাইখা দিছি, যদি আর মোবাইলে কাজ না হয়, উদ্দেশ্য সফল না হয়, মোবাইলটাকে কি বুক পকেটে রাখবো নাকি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করব?
ও দুনিয়ার মুসলমান, মানুষ যদি তার উদ্দেশ্য ব্যাহত হলে ওই জিনিসটাকে যত্ন সহকারে নিজের কাছে না রাখে, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে, তো মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। আপনার আমার জিন্দেগীর পুরাটা সময় একজনের ইবাদত করতে হবে, তিনি কে? যদি আপনার আমার জিন্দেগীর কোনো এক জায়গায় ইবাদত পাওয়া না যায়, কোনো এক জায়গায় যদি ইবাদত ব্যাহত হয়ে যায়, মানুষের কাছে যেভাবে ডাস্টবিন আছে ডাস্টবিন, আল্লাহর কাছেও একটা ডাস্টবিন আছে, আল্লাহর কাছেও একটা ডাস্টবিন আছে। ওই ডাস্টবিনটা দুনিয়ার ডাস্টবিনের মতো না, ওইটার নাম হলো জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বান্দার জীবনে যখন ইবাদত পাওয়া যাবে না, মানুষ যেমন উদ্দেশ্য ব্যাহত হলে ডাস্টবিনের মধ্যে ফেলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা আল্লাহর ইবাদত করবে না, যেই মানুষের জীবনে আল্লাহর দাসত্ব পাওয়া যাবে না, আল্লাহর গোলামি পাওয়া যাবে না, ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সতর্ক বার্তা জানাইছেন, তোমার জীবনের উদ্দেশ্য হলো আমার ইবাদত, ইবাদত না করলে জাহান্নামে যাবা। এজন্য আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা শুনে নাও, তুমি যদি দুনিয়ার মধ্যে দাসত্ব করো, গোলামি করো, তাহলে করতে হবে একজন, আর তিনি কে? আর একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। একজন মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য ইবাদত ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নাই। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহর ইবাদত করা লাগে। দুনিয়ার মধ্যে আমরা যারা মানুষ, দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। কয়টা জিনিসের সমন্বয়? আর একটু আওয়াজ দিয়া বলেন না, কয়টা জিনিসের সমন্বয়? দুইটা আঙ্গুল দেখা বলেন কয় জিনিসের সমন্বয় মানুষ? দুই জিনিসের সমন্বয় মানুষ। একটার নাম হলো দেহ, আর একটার নাম হলো রুহু। একটার নাম হলো দেহ, আর একটার নাম হলো রুহু। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটা সময় আমাদের রূহ ছিল কিন্তু দেহ ছিল না। আমরা সবাই রূহের জগতে ছিলাম, রূহ ছিল, কিন্তু আমাদের এই দেহটা ছিল না। এই কারণে আমাদের কোনো উল্লেখিত নাম ছিল না, আমাদের কথা দুনিয়ায় উল্লেখ করা হয় নাই, আমাদেরকে মানুষ বলা হয় নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের দেহ আছে, রুহু আছে, এই কারণে আমাদেরকে মানুষ বলা হয়। আমার নাম সাইফুল, আর একজনের নাম জাহিদুল হক, একজনের নাম আব্দুর রহিম, আর একজনের নাম আব্দুর রহমান। দেহ আছে, রূহ আছে, যতক্ষণ নামও আছে, মানুষ হিসাবে পরিচয় আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবার একটা সময় চলে আসবে যখন এই দেহের থেকে রূহটা বের হয়ে চলে যাবে, যখন আমাদের মৌতের সময় হয়ে যাবে, দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যাবে, তখন মালাকুল মাউত এসে একটা ধাক্কা মেরে মালাকুল মাউত কবরের মধ্যে ফালায় দিবে, রূহটাকে কবজ করে নিয়ে যাবে, দেহটা পড়ে থাকবে। কিছুক্ষণ আগেও যার নাম ছিল আব্দুল্লাহ, ওই লোকটাকে মানুষ এখন আর আব্দুল্লাহ বলে না, বলে লাশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লাশ মানে লাশ, আর কিছুই নাই, এখন আর উল্লেখ করার মতো কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগেও মানুষ ছিল, এখন আর মানুষ নাই। কারণ হলো ওই যে দুই জিনিসের সমন্বয় হলো মানুষ। একটা আছে আর একটা নাই, তারে মানুষ বলা হয় না। তাইলে কয় জিনিসের সমন্বয় মানুষ? আরেকটা আওয়াজ দিয়া বলেন না, কয় জিনিসের সমন্বয়? একটার নাম হলো দেহ, একটার নাম কি? আর একটার নাম হলো রুহু। এইবার আসেন আমরা এই দুই জিনিসের হাকিকত একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল মুমিনুন 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের দেহটাকে, মানব দেহটাকে, মানুষের দেহটাকে আমি আল্লাহ তাআলা মাটির নির্যাস দিয়ে তৈরি করছি। বলেন না সুবহানাল্লাহ? মানুষের দেহটা তৈরি মাটির নির্যাস দিয়া। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এইবার আসেন, রূহটা কি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, আপনার কাছে দুনিয়ার মানুষেরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, রূহ সম্পর্কে জানতে চায়। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার কাছে মানুষেরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, রূহ কি দিয়া তৈরি আপনার কাছে জানতে চায়। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আমার মালিকের হুকুম দিয়া তৈরি। বলেন সুবহানাল্লাহ? রূহ তৈরি আল্লাহর হুকুম দিয়া। সুবহানাল্লাহ বলেন। রূহ তৈরি কার হুকুম দিয়া? দেহ তৈরি মাটির নির্যাস দিয়া। দেহ তৈরি কি দিয়া? আর রূহ তৈরি কার হুকুম দিয়া?
আল্লাহর হুকুম দিয়ে এবার আসেন একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে জানায় মানব দেহটা যেহেতু মাটির নির্যাস দিয়া তৈরি, এজন্য মানুষ যদি মাটির থেকে উৎপাদিত নির্ভেজাল খাদ্য গ্রহণ করে তাহলে মানুষের দেহটা সুস্থ থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজ আমাদের রোগ বালাইয়ের কোনো অভাব নাই। এই রোগ বালাই হওয়ার কারণ হলো আমাদের খাদ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? সার, বিষ, ফরমালিন খাইতে খাইতে সব নারী বুড়ি পর্যন্ত জ্বলে গেছে, কিচ্ছু ভিতরে আর নাই। এখন 30 বছরের যুবক পূজা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খাদ্যে ভেজাল যখন শুরু হয়েছে, দেহ নষ্ট হয়ে গেছে, দেহের মধ্যে এখন আর শক্তি নাই, দেহ অসুস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে 50 বছর 60 বছর যাগো বয়স হয়েছে, 50-60 বছর আগে গ্রামের মানুষ বিশেষ করে যারা নিজ হাতে লাঙ্গল দিয়ে জমিনে চাষ করত, কোনো সার বিষ ছাড়া নির্ভেজাল একদম প্রাকৃতিকভাবে ওই জমিনের থেকে ফসল উৎপাদন হতো। ওই যে তরকারি হইতো, বিভিন্ন ফসল, বিভিন্ন খাদ্য ওই যে মাটির থেকে উৎপাদিত হইতো, তারা ওইটারে নির্ভেজাল ওই খাবারটাকে তারা খাইতো। অনেক মুরাব্বিরা তো এমন আছে রান্না বান্নারও প্রয়োজন নাই, কাঁচা চাবাইয়া মূলা খাই ফেলাইতো। কথা বলেন ঠিক কিনা? ওলকপি কাঁচা চাবাই খাই ফেলাইতো, লাউ কাঁচা চাবাই খাই ফেলাইতো। কথা বলেন ঠিক কিনা? এই যে নির্ভেজাল খাদ্য তারা গ্রহণ করছে, এজন্য 25 বছরের যুবক মুরাব্বির সামনে দাঁড়াই বলে, আহারে গ্যাসের ব্যথায় বুকটা একদম টন টন করতেছে। মুরাব্বি বলে, গ্যাস কি জীবনে বুঝলামই না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কারণ হলো তাদের খাদ্যে ভেজাল ছিল না, নির্ভেজাল খাদ্য তারা গ্রহণ করার কারণে শরীরটা এখনো পর্যন্ত সুস্থ আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আমাদের শরীরটা নষ্ট হয়ে গেছে, দেহটা অসুস্থ হয়ে গেছে, কারণ হলো আমাদের খাদ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার দেহটা তৈরি হয়েছে মাটির নির্যাস দিয়া। এজন্য দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে দেহটারে যদি সুস্থ রাখতে চাও ওই মাটির থেকে উৎপাদিত নির্ভেজাল খাবার তোমাকে গ্রহণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আর রূহটা তৈরি হয়েছে কার হুকুম দিয়া? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম দিয়া? তো সুতরাং দেহ সুস্থ রাখার জন্য যদি মাটির থেকে নির্ভেজাল খাদ্য গ্রহণ করার দরকার হয়, রূহটা সুস্থ রাখার জন্য একজনের হুকুম মানতে হবে। তিনি কে? আল্লাহর হুকুম মানলে আপনার রূহ সুস্থ থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর একজন মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য, একজন মানুষ সুস্থ সবল মানুষ হওয়ার জন্য, দুনিয়া আখিরাতে সফলতা লাভ করার জন্য দেহ সুস্থ রাখা লাগবে, রূহটাকেও সুস্থ রাখা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অনেক মানুষ এমন আছে দেহটা সুস্থ কিন্তু রূহটা অসুস্থ। আছে না নাই? দেহ সুস্থ, দেহের মধ্যে বড় শক্তি আছে, কিন্তু রূহটা অসুস্থ। রূহ অসুস্থ হওয়ার কারণে শরীরের মধ্যে 1000 রাকাত নামাজ পড়ার মতো সক্ষমতা আছে, 1000 রাকাত নামাজ পড়তে পারে এই শক্তি আছে। এরপরেও রূহ অসুস্থ হওয়ার কারণে ফজরের 2 রাকাতের জামাতে তাকে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একদিকে একদল মানুষ আছে রূহটা তো সুস্থ কিন্তু দেহটা অসুস্থ, নামাজ পড়তে মনে চায় 1000 রাকাত, কিন্তু 1000 রাকাত তো দূরের কথা, 2 রাকাত পরে তাও চেয়ারে বৈশা। কথা বলেন ঠিক কিনা? তারপরেও এই লোকগুলা ভালো, এদেরকে নিন্দা করার সুযোগ নাই। যাদের রূহ ভালো আছে চেয়ারে বৈশা যদি পড়ে, ওই লোকটা যদি যুবক বয়সে দাঁড়াইয়া ইবাদত করে থাকে, নফল ইবাদত করে থাকে, তাহলে কিতাবের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তি যৌবনে ইবাদত করছে, বার্ধক্যের কারণে যদি ইবাদত করতে নাও পারে, আল্লাহ তাআলা সেই সব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি দেহ সুস্থ রাখা লাগবে, রূহটাকেও সুস্থ রাখতে হবে। আর যদি আপনার রূহকে সুস্থ রাখতে হয়, আখিরাতে মুক্তি পেতে হয়, ভালো মানুষ হতে হয়, তাহলে হুকুম মানতে হবে, ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে দুনিয়ার মানুষদেরকে এই ফয়সালাটাই জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমার রবের ফয়সালা শুনে নাও, জেনে নাও, তোমাকে ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজন, আর তিনি কে? এইটা হলো 1 নম্বর ফয়সালা, কার ইবাদত করা লাগবে। এবার 2 নম্বর ফয়সালার দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে সাইরে দিয়ে আমারও ঢাকায় যাওয়া লাগবে, তাহলে 2 নম্বর ফয়সালাটাও শুনবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ফয়সালা হলো আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা আয়াতের মধ্যে 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের পরে তোমাকে 2টা মানুষের খেদমত করা লাগবে, 2টা মানুষের উপরে ইহসান করা লাগবে, 2টা মানুষের প্রতি তোমাকে ইহসান করা লাগবে। ওই 2টা মানুষ তোমাকে তালাশ করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না, দারুল উলুম দেওবন্দে যাওয়া লাগবে না, বাইতুল মুকাররমে যাওয়া লাগবে না, কোন পীরের দরবারে তোমারে যাওয়া লাগবে না, কোন খানকা মোবারকে তোমারে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে 2টা মানুষের তুমি খেদমত করবা। ওই 2টা মানুষ তোমাদের ঘরের মধ্যেই আছে, তিনি হলেন তোমার পিতা এবং মাতা। বলেন সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমার 2টা ফয়সালা, 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার হলো মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা 2টা বিষয় আলোচনা শুনতেছি, একটা হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার হলো মাতা পিতার খেদমত। কথা বলেন ঠিক কিনা? মাতা পিতার খেদমত করতে হবে, মাতা পিতার সাথে ইহসান করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করবা, ইহসান করবা। এইবার বোঝা লাগবে ইহসান কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন যে ইহসান করতে হবে। তো এইবার আমাদের কি বুঝতে হবে যে ইহসান কাকে বলে। মানুষ মানুষের সাথে যে আচরণগুলো করে, এই আচরণগুলো 3 রকম হয়। কয় রকম হয় বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয় রকম? 3 রকম। একটা হলো মানুষ মানুষের সাথে জুলুম করে, কোনো অন্যায় করি না, কোনো অন্যায় ছাড়াই এমনিতেই অকারণেই আমার এই ভাই একটা গালি দিছে, অকারণেই আমার একটা চর দিছে, কোনো অন্যায় নাই, শুধুমাত্র বিরোধী দল করে, এই বিরোধী দল করার কারণে তার নামে মামলা দিয়ে দিছে। কোনো অন্যায় নাই, শুধুমাত্র নিজের দলের লোক না, এই কারণে আয়নাঘর পর্যন্ত নিছে। এইটার নাম কি বলেন? আর আওয়াজ দিয়ে বলেন। এই জুলুম আমাদের সমাজে আছে না নাই? বিগত সময়গুলোতে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী দল করার কারণে, আর কাউকে বিরোধী দলও নয়, শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে এক শাসক গোষ্ঠী 13 বছর পর্যন্ত আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা তিলে তিলে তাকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এর নাম হলো জুলুম। আল্লাহর হাবিব বলেন আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। ও দুনিয়ার মানুষ, জুলুম কিয়ামতের ময়দানে শুধু ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পরিণতি দুনিয়ার মানুষদেরকে দেখায় দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বড় জালেম ছিল ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমন্ত সাগরের মধ্যে চুবায়া চুবায়া কাদা মাটি খাওয়া দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় জালেম ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন তারে ল্যাংড়া মশা দিয়া গিলু খাওয়াইয়া জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বিগত 17 বছর আমাদের উপরে যে শাসক গোষ্ঠী জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিয়ামতের জন্য বাকি রাখেন নয়, দুনিয়ার মানুষ যখন মনে করেছিল হায় হায় এর পতন মনে হয় আর অসম্ভব, কারো দ্বারা পতন হয় না, পতন মনে হয় অসম্ভব যখন মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পতন এ জাতির শাসককে দেখায় দিছে। শুধুমাত্র আখিরাত অন্ধকার হয়েছে এমনটা নয়, যখন আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন ভাতার বাড়ি যাওয়ার পরেও ভাতারেরা বলছে আমরাও তোমারে বেশি দিন থাকতে দিতে পারবো। কথা বলেন না কেন? তো জুলুম এটা শুধুমাত্র কিয়ামতে অন্ধকার হয় এমনটা না, দুনিয়াতেও যাদের আশকারায় জুলুম করে তারাও বলে আমরা কিন্তু বেশি দিন থাকতে দিতে পারবো। আল্লাহ পাকের একটা নিজাম হলো, মনে আসলো তাই বলি, আল্লাহ পাকের একটা নিজাম হলো যত বড় জালেম আল্লাহ তত ক্ষুদ্র জিনিস দিয়া তারে প্রতিহত করে। সুবহানাল্লাহ বলে। জালেম ছিল ফিরাউন, বড় জালেম, আনা রব্বুকুমুল আলা হিসাবে ঘোষণা দিছে। আল্লাহ সাধারণ পানির মধ্যে অত লম্বা মানুষ এই পানির মধ্যে ডুবাইয়া চুবাইয়া মেরে ফেলাইছে। সুবহানাল্লাহ বলে। বড় জালেম ছিল নমরুদ। আল্লাহ তাআলা মারার জন্য দুনিয়ার কোনো সৈন্যবাহিনীও প্রস্তুত করেন নাই, শুধু মশা পাঠায় দিয়ে। আবার সে মশাটা কেমন মশা? ল্যাংরা মশা। কি মশা বলে? ল্যাংরা মশা, অসুস্থ মশা দিয়ে আল্লাহ তাআলা নাকের মধ্যে ঢুকায় দিছে। এইবার ভাড়া কইরে জুতার পিটান খাইছে। কি করে খাইছে?
ভাড়া করে জুতার পিটান, এমনি না, লোক রাখছে যে মাথায় জুতা দিয়া পিটাইলে তাইলে মশাটা কামড়ানো বন্ধ করে একটু আরাম লাগে, তো তোমারে আমি টাকা দিব, টাকার বিনিময়ে আমার জুতার দিয়ে পিটাবা। বুঝতে পারলেন? টাকার বিনিময়ে জুতার পিটা খাওয়াই আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করছে। বিগত 17টা বছর যারা জুলুম করেছে এই তাফসির মাহফিলগুলো হতে দেয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাফসির মাহফিলের জন্য অনুমতি লাগছে। আমার অনেক জায়গায় আমার মাহফিল এমন আছে, আমি যাওয়ার আগে আমারে সেখান থেকে থানার থেকে ফোন দিছে, হুজুর আপনার নামে তো অনেকগুলো মামলা আছে, আপনারা আসতে দেওয়া যাবে না। আমি বললাম কোনো মামলা টামলা তো হয় নাই, শেষ পর্যন্ত কি কিছু টাকা পয়সা দিলে তাইলে মাহফিল করতে দিবে, নাইলে করতে দিবে না। এই যে আপনাদের যশোরের কথা, অনেক দূরের না, যশোর মনিরামপুরের থেকে গত বছর আমার এরকম ফোন দিছে। কুষ্টিয়ায় গেলাম, সেখান থেকে এরকম ফোন দিছে, হুজুর আপনার নামে তো এরকম মামলা টামলা আছে, করতে দেওয়া যাবে না। এরকম কোরআনের মাহফিলগুলোকে কোণঠাসা করা হয়েছে, ওলামায়ে কেরামদের মুখে তালা মেরে দেওয়া হয়েছে, জুমার খতিবরা পর্যন্ত স্বাধীনভাবে কথা বলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের বক্তারা কোন মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে পারে না। জালেমের গোষ্ঠী কোরআনের বক্তার সামনে দিয়া মাইক ছিনায় নিছে, কোরআনের বক্তাকে আহত করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে প্রতিহত করার জন্য বড় কোন শক্তিকে ব্যবহার করে নাই। 17 বছর বিএনপি জামাত অমুক তমুক বড় আন্দোলন করছে, আল্লাহ দেখাতে চাইছেন এত বড় রাজনৈতিক শক্তিরও প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা যখন চাই জালেমের পতন ঘটাবো, তখন শুধুমাত্র প্রাইমারির ছাত্রদের আন্দোলনের মুখে ওই জালেমকে 45 মিনিটের আলটিমেটাম দিয়া দেশ ছাড়তে বাধ্য করি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার তো মানুষ মানুষের সাথে যে আচরণগুলো করে, এর একটা আচরণের নাম হলো জুলুম। আচরণের নাম কি বলেন? জুলুম। আর একটা আচরণের নাম হলো ইনসাফ। আর একটা আচরণের নাম কি? ইনসাফ। ইনসাফ হলো ভালোর ভালো, খারাপের খারাপ, সমানে সমান। আপনি আমার সাথে ভালো আচরণ করছেন তো আমিও ভালো আচরণ করলাম, আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন তো আমিও খারাপ আচরণ করলাম। এইটার নাম হলো ইনসাফ। এইটার নাম কি বলেন? ইনসাফ। আর একটা আচরণ হলো ইহসান। আর একটা আচরণ কি বলেন? ইহসান। ইহসান হলো খারাপের বদলায় ভালো উপহার দেওয়া। সুবহানাল্লাহ বলেন। খারাপ আচরণ করছে, একজনে আপনার একটা গালি দিছে, তো বলা ভাই গালি কেন দিলেন, আমি তো আপনারই লোক, আপনারে মহব্বত করি, এমনি বুঝায় বললেই হইতো, আমারে বুঝায় বললেই হইতো, আপনি আমারে কেন গালি দিতে গেলেন? এইভাবে করে উত্তম আচরণ উপহার দেওয়া খারাপের বদলায়। একজনে আমার আপনারে মারছে, মারার পরে বললেন ভাই মারার তো কোনো দরকার ছিল না, আপনি আমার বললেই হইতো, আমি তো আপনার মহব্বত করি, আপনি কেন মারতে গেলেন? শুধু শুধু মারামারির কোনো প্রয়োজন ছিল না, আপনারে আমি মহব্বত করি, আপনি বললেই হতো। এইভাবে খারাপের বদলায় ভালো আচরণ উপহার দেওয়ার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের আব্বা আম্মার উপরে জুলুম তো করবাই না, জুলুম করার প্রশ্নই আসে না। পিতা মাতার উপরে জুলুম করবা না, জুলুম করবা না। পিতা মাতার উপরে ইনসাফও করবা না, ইনসাফও করবা না। মানে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এমনটা না। বাবা যতদিন পর্যন্ত খাইতে দেয় ততদিন ঠিক আছে। বাবা যেদিন থেকে বলছে এখন থেকে তুমি ইনকাম কইরা খাও, ওর পরের দিন সন্তান বাবার গলার মধ্যে ছুরি ধইরা ফেলাইছে, এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আছে মানে হুজুর এইটাই তো বেশি। কথা বলেন ঠিক কিনা? জালেমের সংখ্যাও কম, ইহসান করার সংখ্যাও কম, ইনসাফই বেশি। মানে যা সমানে সমান। বাপ যতদিন ভালোবাসে ততদিন বাপের প্রতি ভালোবাসা। বাপ যেদিন থেকে কইছে এখন থেকে তুই বউ নিয়ে আলাদা খাবি, ওই দিন থেকে আর বাপেরে দেখতে পারে না, আত্মীয় স্বজনের কাছে বাপের বদনাম করে, এমন সন্তান আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, জুলুম তো করবাই না, জুলুম করার প্রশ্নই আসে না। ইনসাফও করবা না, ইনসাফও করবা না। আব্বা আম্মা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এমনটা না। বরং তোমার আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার আব্বা আম্মা যদি তোমার সাথে অন্যায় করে, তোমার পিতামাতা যদি তোমার উপরে অবিচারও করে, তোমার আব্বা আম্মা যদি অন্যায় করে, ওই অবস্থায়ও তুমি তোমার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করবা। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বা আম্মার উপরে ইহসান করা লাগবে। ইহসান, আব্বা আম্মা খারাপ আচরণ করলে তারপরেও ভালো আচরণ করা লাগবে। পিতা মাতার সাথে কোনো অবস্থাতেই পিতা মাতার সাথে অমূলক আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে দুইটা মানুষের খেদমত করতে হবে, দুইটা মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। ওই দুইটা মানুষ তোমার আব্বা আর আম্মা। ঘোষণা কার?
দুনিয়ার মুসলমান ইমানদার আরেকটু পরিষ্কার হবে না আয়াতের পরবর্তী অংশের মধ্যে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা কোনো একজন অথবা উভয়জন, তোমার আব্বা আম্মা দুজন অথবা তাদের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার বয়সে তোমার জীবদ্দশায় যদি তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে যায়, তোমার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার খবরদার, পিতা মাতার সাথে বিরক্তির ছাপটুকু দেখাবা না, তাদেরকে উফ শব্দটিকেও বলবা না, তাদের সাথে ধ্যাত্তুরি শব্দটিও তুমি মুখ দিয়ে উচ্চারণ করবা না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার বুড়া বুড়ি হওয়ার কথা কেন যুক্ত করলেন? বললেই তো হতো তুমি তোমার আব্বা আম্মার সাথে বিরক্তির ছাপ দেখাবে না, তোমার পিতামাতার সাথে তুমি উফ শব্দটিও করবে না। কিন্তু আব্বা আম্মা কেন বললেন পিতামাতা বুড়া বুড়ি যদি হয়ে যায় ওই অবস্থায় উফ শব্দটিও করবে না? কারণ হলো আল্লাহ ওই যে আগে ইহসান বলছে, ইহসান, ওই ইহসানটা বোঝানোর জন্য আল্লাহ বুড়া বুড়ি যুক্ত করছেন। কারণ সাধারণত বাবার যতদিন যৌবন থাকে, মায়ের যতদিন পর্যন্ত, মা যতদিন যৌবনা থাকে, ততদিন পর্যন্ত সাধারণত সন্তান পিতার অবাধ্য হওয়ার, মাতার অবাধ্য হওয়ার দুঃসাহস করে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাবার ক্ষমতা আছে, বাবা এখনো কামাই করে, বাবা এখনো সংসার পরিচালনা করে, বাবা এখনো সংসারের হাল ধরে আছে, মা এখনো সংসারের রান্না বান্না করে, মায়ের কাছে এখনো ঘরের আলমারির চাবি। এই অবস্থায় সন্তান আব্বা আম্মার সাথে সাধারণত খারাপ আচরণ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যায়, আব্বা আম্মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আব্বা আম্মার যখন বয়স হয়ে যায়, আব্বা আম্মা যখন এখন নিজে আব্বা আম্মা চশমা ছাড়া আর চোখে দেখে না, আব্বা আম্মা এখন আর চশমা ছাড়া চোখে দেখতে পায় না, লাঠিতে ভর করা ছাড়া এখন আর হাঁটতে পারে না, আব্বা আম্মা এখন তোমার হাত ধরা ছাড়া এখন আর পথ চলতে পারে না, মা এখন আর তোমার স্ত্রী রান্না করে না দিলে ঘরের মধ্যে আর পাক চলে না। যখন আব্বা আম্মা এরকম বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, ওই অবস্থায়ও আব্বা আম্মার সাথে বিরক্তির ছাপ দেখাবা না। কারণ হলো আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যাবে তখন তোমার সাথে অনেক হিসাব নিকাশ মিলবে না, তোমার হিসাব নিকাশের সাথে অনেক হিসাব নিকাশ মিলবে না। এক কথা আব্বা আম্মা বারবার বলবে, এক কথা আব্বা আম্মা বারবার বলবে, এক কথা আব্বা আম্মা এক প্রশ্ন বারবার করবে, এক কথা বারবার বলবে, তোমার হিসাব নিকাশের সাথে মেলবে না, আর হিসাব নিকাশের সাথে মেলার কথাও না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকের থেকে 50 বছর 60 বছর আগে আপনার বাবার জন্ম, উনি 40 বছর আগে 25 টাকা নিয়ে জোড়া গেটে গেছে বাজার করার জন্য গরুর হাটে, 25 টাকায় বাজারের বড় গরু কিনা নিয়ে বাড়িতে আসছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর আজ যদি আপনি 25 টাকা নিয়ে বাজারে যান, গরু তো দূরের কথা, ঘড়ি কেনার মতো উপায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আপনার সাথে আপনার বাবার হিসাব মিলবে না। আপনি একরকম হিসাব করবেন, বাবা আর একরকম হিসাব করবে। আপনাকে বাবা বারংবার এক প্রশ্ন বারবার করবে, বাজার থেকে বাড়ি ফিরছেন জিজ্ঞাসা করবে, বাজান কখন আসলি রে, কখন আসলি? আবার কিছুক্ষণ পরে আবারও একই প্রশ্ন করবে, আবারও একই প্রশ্ন করবে। কারণ বুড়ো হয়ে যাওয়ার কারণে, মুরাব্বি হয়ে যাওয়ার কারণে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, এখন আর কথা মনে থাকে না, এক প্রশ্ন বারবার করে, এক কথা বারবার বলে। আল্লাহ তাআলা বলেন ওই রকম এক প্রশ্ন বারবার করবে, এক কথা বারবার বলবে, তোমার হিসাবের সাথে মিলবে না। ওই অবস্থায়ও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ঘোষণা কার? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, যদিও গল্প, কিন্তু আমি আমার অনেক আলোচনার মধ্যে বলি। একজন বৃদ্ধ বাবা তার গ্রাজুয়েশন কমপ্লিট করা স্যুট বুটের সন্তানকে নিয়ে পার্কের মধ্যে ঘুরতে গেছে। বৃদ্ধ বাবা সন্তানকে বলছে, বাবা আমারে নিয়ে একটু পার্কে যাবি? বাবার আবদার অনুযায়ী সন্তান বৃদ্ধ বাবাকে নিয়ে পার্কের মধ্যে গেছে। পার্কে যাওয়ার পরে পার্কের একটা বেঞ্চের মধ্যে বসছে। বেঞ্চে বসার পরে
বাবা গাছের ডালের মধ্যে একটা পাখি দেখা সন্তানকে প্রশ্ন করতেছে, বাবা ওই যে পাখিটা দেখা যায় ওই পাখিটার নাম কি? এইবার গ্রাজুয়েশন কমপ্লিট করা সন্তান বৃদ্ধ বাবার জবাবে বললেন, বাবা ওটা একটা কাক। আবার বাবা প্রশ্ন করছেন কিছুক্ষণ পরে, আব্বা ওই যে পাখিটা দেখা যায় ওইটা কি পাখি? সন্তান আবার উত্তর করছে কাক। তৃতীয়বার বাবা আবারও প্রশ্ন করছেন, উত্তর করছে কাক। চতুর্থবার যখন বাবা প্রশ্ন করছেন, এইবার সন্তান আর ধৈর্য ধরতে পারে নাই, রাগান্বিত হয়ে গেছে। বাবাকে লক্ষ্য করে ধমক দিয়া বলছে, বললাম না ওইটা কাক, তুমি এক প্রশ্ন বারবার কেন করো? এক প্রশ্ন তুমি বারবার কেন করো? ধমক দিয়া যখন কথা বলছে তখন পিতা মনক্ষুণ্ণ হয়ে গেছে, মনে বড় কষ্ট পাইছে। পিতা এইবার সন্তানকে বলছে, বাবা আর ঘোরাঘুরির দরকার নাই, আমারে নিয়ে বাড়িতে চলো। পিতা সন্তানকে বলছে, বাবা আমারে নিয়ে বাড়ির দিকে চলো, বাড়ির দিকে চলো। এইবার সন্তান বাবার নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে বাবা তার রুমের মধ্যে প্রবেশ করে আলমারির থেকে পুরাতন একটা ডায়েরি বের করছে। ডায়েরিটাকে পরিষ্কার করে ডায়েরিটাকে খুলে এইবার সন্তানের সামনে দিছে, আমার বাবা, আমার সন্তান তুমি এই ডায়েরিটার এই পৃষ্ঠাটা একটু পড়ো। সন্তান এইবার ডায়েরিটা মেলার পরে ডায়েরিটা যখন খুলছে, খোলার পরে দেখে বাবার হাতের লেখা দিয়া লেখা, ওই যে বৃদ্ধ বাপ ওনার হাতের লেখা, ওনার হাতের লেখা দিয়া লেখা, আজ থেকে 40 বছরের একটা তারিখ দেওয়া, একটা ডেট দিয়া লেখা। আজ আমার সন্তানের বয়স হলো 3 বছর। বাবা লিখতেছে, বাবা আজ আমার সন্তানের বয়স হলো 3 বছর। আমি আমার সন্তানকে নিয়ে পার্কের মধ্যে গেছিলাম। পার্কে যাওয়ার পরে একটা বেঞ্চে বসেছি। বেঞ্চে বসার পরে গাছের ডালে একটা পাখি দেখে আমার সন্তান আমারে একবার নয়, দুইবার নয়, 20 বার পর্যন্ত প্রশ্ন করছে, বাবা ওই পাখিটা কি পাখি? আমি 20 বার পর্যন্ত আমার সন্তানের কথার জবাব দিয়েছি, 20 বার আমি আমার সন্তানের কথার উত্তর দিয়েছি। আর এই জিনিসটা, এই মুহূর্তটা আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে এত আনন্দের মুহূর্ত মনে হয়েছে। আমি মনে করেছি এটা আমার জীবনের একটা স্মৃতিময় বিষয়। এজন্য আজ আমি আমার ডায়েরির মধ্যে এই ঘটনাটাকে লিখে রাখছি। বলেন সুবহানাল্লাহ। ও গল্লাবাড়ির মুসলমান, খুলনার মুসলমান, হয়তো বা আপনার আমার সাথে পাখি দিয়া মিলবে না, পাখি দিয়া মিলবে না, কিন্তু আপনি আমি জীবনে অনেক দিন আব্বার সাথে বাজারে গেছি, 1 মাস দেখা বারবার প্রশ্ন করছি, রাস্তাঘাটে যা দেখছি তাই নিয়ে বাবারে প্রশ্ন করছি, মাকে বারবার প্রশ্ন করছি, এক কথা বারবার বলছি। এক প্রশ্ন বারবার করার পরেও আব্বা আম্মা রাগান্বিত হয় নাই, আব্বা আম্মা রাগ করে নাই, বরং আব্বা আম্মা এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। এক প্রশ্ন বারবার করার পরে বাবা মা বড় আনন্দ নিয়ে বন্ধু বান্ধবের সাথে গল্প করছে, জানো আমার সন্তানটা বড় মেধাবী হবে, আমার সন্তান বড় শিক্ষিত হবে, ওর মধ্যে জানার খুব আগ্রহ, ও আমারে শুধু প্রশ্ন করে, আমার কাছে জানতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাগান্বিত হয় না, বরং বন্ধু বান্ধবের সাথে বিষয়টাকে আনন্দের সাথে গল্প করেছে। আপনি যখন নতুন কথা বলা শিখেছেন, এক কথা বারবার বলছেন, বাবা মা রাগান্বিত হয় নাই, বরং বন্ধু বান্ধবকে এলাকাবাসীকে দেখায় বলছে, দেখ দেখ আমার তোতা পাখি, আমার ময়না পাখি কত সুন্দর করে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান, আজ তুমি সেই বাবা, এখন তুমি বড় হয়েছো, তোমার বাবা তোমার মতো বাচ্চা সুলভ আচরণ করা শুরু করছে। তুমি শৈশবে যেমন করছো, তোমার বাবা এখন ওইরকম বাচ্চা সুলভ আচরণ করা শুরু করছে। তোমার বাবা এখন এক কথা বারবার বলে, এক প্রশ্ন বারবার করে। তুমি প্রশ্ন করলে বাবা খুশি হতো, আর তুমি রাগান্বিত হয়ে বাবা আমার বিরুদ্ধে কথা বলো। না না না, তুমি কোন শব্দ দিয়া মায়ের বিরুদ্ধে কথা বলো? তুমি কি জানো না তোমার এই মুখের শব্দটার নাম মাতৃভাষা? কারণ কি মাতৃভাষা কেন? তোমার এই ভাষাটা তোমার মা শিখাইছে। কথা বলো ঠিক কি না? মায়ের কাছ থেকে ভাষা শিখা, ওই ভাষা দিয়া মায়ের সাথে খারাপ আচরণ করা চলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্বা আম্মা যখন বৃদ্ধা হয়ে যাবে, বুড়া বুড়ি হয়ে যাবে, ওই অবস্থায়ও তারা এক প্রশ্ন বারবার করলে, এক কথা বারবার করলেও ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার খবরদার, আব্বা আম্মার সাথে উফ শব্দটিও করবা না, ধ্যাত্তুরি শব্দটিও করবা না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা তানহারহুমা, বিরক্তির ছাপটুকুও দেখাবা না,
খবরদার খবরদার আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলবা না। ও দুনিয়ার মানুষ, আমাদের সমাজের অনেক সন্তানেরা আছে, ধমক তো দূরের কথা, আব্বা আম্মার গায়ের মধ্যে হাত তুলে আসে না নাই। আমি একদিন সাতক্ষীরার থেকে আসতেছি, হঠাৎ পথের মধ্যে দেখি জটলা দিয়া মানুষ দাঁড়ায় আছে। আমি একটু দেখার জন্য ড্রাইভারকে বললাম একটু দাঁড়ান, আমি একটু দেখি কি হলো। নাইমা যখন দেখতে গেছি, গিয়া দেখি মানুষজন চারপাশে জড়ো হয়ে দাঁড়ায় আছে, আর একটা ছেলে তার বাবারে সবার মাঝে মারতেছে। ছেলে বাবারে সবার মাঝে মারতেছে। ও সন্তান, আজ তুমি বাবার গায়ের মধ্যে হাত তোলো। তোমার বাবার কোনো জুলুম নির্যাতন করার প্রয়োজন ছিল না, শুধুমাত্র তোমার যত্ন না নিলে তোমার ওই হাত প্যারালাইজড হয়ে যাইতে পারতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তোমার জীবনের এমন একটা সময় পার হয়েছে যখন তুমি পেশাব পায়খানা কইরা ওইখান থেকে সরার মতো শক্তিও তোমার ছিল না। ওই পায়খানার মধ্যে শুইয়া আব্বা আম্মারে যে বলবা বাবা আমি পায়খানা করছি আমারে সরাও, এই শক্তিও তোমার ছিল না। শুধু তুমি একবার ওয়া কইরা চিৎকার করছো। তোমার প্রয়োজন মিটানোর জন্য তোমার আব্বা আম্মার তোমার পাশে হাজির হতে দেরি হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তোমার আব্বা আম্মার তোমার পাশে হাজির হইতে দেরি হয় না। যেই বেটার বিবাহের আগ পর্যন্ত বা বিবাহের পরবর্তী সময় সন্তান জন্মগ্রহণ করার আগ পর্যন্ত যেই মেয়েটারে ফজরের সময় ডাইকা উঠান যাইতো না, সারা রাত্র একবারও ঘুম ভাঙতো না, ওই মেয়েটা এখনো ঘুমায়। ওর সন্তানের বয়স 2-3 মাস, এখনো ঘুমায়, কিন্তু আগের মতো আর ঘুমটা নাই। সারা রাত্রে ঘুম যত গভীর হোক না কেন, সন্তান একবার ওয়া বলে চিৎকার করতে দেরি হয়, কারেন্টের মতো পার উঠে বসতে দেরি হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথাও বলা যাবে না। আব্বা আম্মা যদি আমাদের উপরে অবিচার করত, আমরা দুনিয়ার মধ্যে সুস্থ সবল মানুষই পরিণত হতাম না। আব্বা আম্মা দয়া করছেন, অনুগ্রহ করেছেন। আমারে লালন পালন করতে গিয়া বাবা কত রাত ঘুমায় নাই, বাবা কত দিন সকালে বের হয়েছে, সন্ধ্যায় বাড়িতে আসছে, দুপুরের খাবার কপালে জোটে নাই। আমারে লালন পালন করতে গিয়ে আমার মা কত রাত ঘুমায় নাই, কত দিন খাবার খাইতে পারে নাই। এজন্য খবরদার আব্বা আম্মার সাথে বিরক্তির ছাপ দেখানো যাবে না। আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সাথে কেমন কথা বলতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাওলান কারীমা, কাওলান কারীমা, উত্তম শব্দ দিয়া, নরম শব্দ দিয়া। আল্লাহ দুনিয়ার কারো ব্যাপারে এই কথা বলেন নাই, কারো ব্যাপারে না যে পীরের দরবারে গেলে কাওলান কারীমা বলবা। আজ আমাদের সব জায়গায় আচরণ ভালো, আমার পীরের কাছে আমার আচরণ সবচেয়ে সুন্দর, পীরের কাছে আমি সবচেয়ে ভালো মুরিদ, বন্ধু মহলে আমি জেন্টালম্যান, সবচেয়ে ভালো আচরণওয়ালা বন্ধু, এলাকার সবাই আমারে বলো ভালো মানুষ জানে। কিন্তু ঘরের মধ্যে আসলেই আমার আব্বা আম্মার সাথে আমার আচরণ খারাপ। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? অনেক মানুষ এমন আছে সারা দুনিয়ার রাগ ঝাড়ি ঘরে আইসা। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কোন পীরের ব্যাপারে কথা বলে নাই, বলছেন আব্বা আম্মার ব্যাপারে কাওলান কারীমা, উত্তম উত্তম সুন্দর সুন্দর নরম নরম কথা দিয়া আব্বা আম্মার সাথে তুমি কথা বলবা। ঘোষণা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তুমি তোমার আব্বা আম্মার জন্য তোমার রহমতের ডানাকে, রহমতের চাদরকে বিছায় দাও, ভালোবাসার ডানাকে বিছায় দাও, ভালোবাসার চাদরকে বিছায় দাও। আমার দিকে লক্ষ্য করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন তোমার ডানাকে আব্বা আম্মার সামনে বিছায় দিবা, তোমার ভালোবাসার ডানারে, দয়ার ডানারে আব্বা আম্মার সামনে বিছায় দিবা। আমরা আজ মাহফিল শোনার জন্য আসছি, আমাদের বসার জন্য আমাদের পায়ের নিচে একটা ত্রিপল বিছানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা কতক্ষণ ত্রিপলকে পাড়াই, কতক্ষণ ত্রিপলের উপরে হাঁটি, কতক্ষণ আসন দিয়া বসি, কতক্ষণ পা মেলায়া বসি, কতক্ষণ নামাজের সূরাতে বসি। আমাদের বসা, আমাদের হাঁটা চলা আচরণ যেমনই হোক না কেন, ত্রিপল কিন্তু একবারের জন্য প্রতিবাদ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ত্রিপল কিন্তু একবারও উটাটু কোনো শব্দ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষেরা আব্বা আম্মার সামনে এমন ভাবে নিজেকে বিছায় দাও, এমন ভাবে নিজের ভালোবাসার ডানা বিছায় দাও, পায়ের সামনে নিজেকে জীবনটাকে এমন ভাবে বিলীন করে দাও। কখনো বাবা পাড়াইবে, কখনো বাবা ভালোবাসবে, কখনো তোমারে আদর কইরা চুমু দিবে, আবার কখনো শাসনের লাঠি দিয়া তোমারে বেত্রাঘাত করবে। আব্বা আম্মা কখনো ভালো আচরণ করবে, কখনো খারাপ আচরণ করবে। আব্বা আম্মা যেমন আচরণ করুক না কেন, তোমাকে ওই চাদরের মতো থাকতে হবে, টাটু শব্দ করা যাবে না। ঘোষণাকার
কোনো অবস্থাতেই আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, সর্ব অবস্থায় আব্বা আম্মার খেদমত করতে হবে, গোটা জিন্দেগি আব্বা আম্মার খেদমত করতে হবে। এরপরে আব্বা আম্মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সারা জীবন তো আব্বা আম্মার খেদমত করবা। আর আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মালিক আমার বাবা আর আমার মা শৈশবে আমারে কত যত্ন করে লালন করছে আপনি জানেন, আয় আল্লাহ দয়া করে মায়া করে আমার আব্বা আর আম্মাকে আপনি ওইভাবে লালন পালন করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের ফয়সালার কথা জানাইছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত, দুই নাম্বার হলো মাতা পিতার খেদমত। একটা আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার কার ইবাদত, দুই নাম্বার পিতা মাতার খেদমত। এজন্য সারাটা জীবন আল্লাহর ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন থেকে আলোচনা শুনলাম, দুই চারটা হাদিস বলি, আলোচনা শেষ করে দিব। বুখারী শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ও আল্লাহর হাবিব, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা আপনি আমারে জানায় দেন। আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ? ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। কিন্তু আমাদের সমাজে একদল পীর নামের ভণ্ড আছে, আমাদের এলাকায় কম আছে, কিন্তু খানজাহান আলী মাজারে গেলে পাওয়া যায়, যারা নামাজ কালাম কিছু পড়ে না, আর বলে নামাজ হলো শরীয়তের মূল লাগুর জন্য, আমরা মারেফাতের মধ্যে আছি এই জন্য নামাজ লাগে না। আছে না নাই? আমাদের মানিকগঞ্জে আমি যেখানে থাকি ওখানে এরকম লোকের অভাব নাই। এরকম বহু পীর আছে যারা নামাজের অস্বীকার করে, বলে নামাজ লাগে না। বলেন না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ। বলেন না সুবহানাল্লাহ? ওরা বলে আমরা মারেফাতে আছি এই জন্য নামাজ লাগে না। আমি তো বলি নামাজ ছাড়া যেই মারেফাত, ওইটা মূলত মারেফাত না, ওইটা মাইরের পথ। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? নামাজ ছাড়া মারেফাত তোমার কবরে মাইরের ব্যবস্থা করবে, তোমার হাসরে মাইরের ব্যবস্থা করবে, ফেরেশতারা তোমারে মারতে মারতে নিয়ে গিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার নামাজ ছাড়া কোনো মারেফাত চলে না। আল্লাহর হাবিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছে। রসুলের চেয়ে মারেফাতওয়ালা দুনিয়ায় আর কেউ আছে নাকি? আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখনও বলছেন আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, তিনবার বলছে আমার উম্মতেরা নামাজের প্রতি যত্নবান হও। এজন্য দুনিয়ার মুসলমান মারেফাতের নাম দিয়া নামাজের অস্বীকার করে। এইটা আসলে পীর নাকি ভণ্ড, ইমানদার নাকি বেঈমান? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। নামাজ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নাই, আমি আপনাদেরকে দুই চারটা কথা নামাজ নিয়ে বলি। সাহাবায়ে কেরাম বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবায়ে কেরাম বলেন আমাদের সমাজে কোনো ব্যক্তি ঈমান আনার পরে, আমাদের সমাজে সাহাবীদের মধ্যে কোন ব্যক্তি ঈমান আনয়ন করার পরে ওই ব্যক্তি যদি কোনো পাপ কাজ করত তাহলে আমরা তারে পাপী মনে করতাম, কিন্তু পাপ কাজ করার কারণে আমরা তারে কাফের মনে করতাম না, আমরা তারে বেঈমান মনে করতাম না। চুরি করলে চোর মনে করতাম, কিন্তু চুরি করার দ্বারা আমরা তারে কাফের মনে করতাম না। আমরাও মনে করি না, আমরা যারা চুরি করে তাদেরকে আমরা কাফের মনে করি না, চোর মনে করি, পাপী মনে করি। তো সাহাবীরা বলেন এরকম চুরি করলে চোর মনে করতাম, ডাকাতি করলে ডাকাত মনে করতাম, ধর্ষণ করলে ধর্ষক মনে করতাম, জেনা করলে জেনাকারী মনে করতাম, কিন্তু কোন পাপ করলে আমরা ঈমান আনার পরে পাপের কারণে আমরা তারে কাফের মনে করতাম না। তবে আমাদের সাহাবীদের সমাজে, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, সাহাবীরা বলতেছেন যে আমাদের সাহাবীদের সমাজে কোনো ব্যক্তি ঈমান আনার পরে ওই ব্যক্তি যদি নামাজ না পড়তো তাহলে আমরা তাকে কাফের মনে করতাম। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক।
মুসলমান ইমানদার, আমরা যারা ইমান আনছি আমাদের ইমান কি দেখা যায় নাকি? ইমান কি কেউ দেখাতে পারবে নাকি? না, ইমান দেখা যায় না। ইমান অন্তরের বিশ্বাসের নাম, আন্তরিক একটা জিনিসের নাম। ইমান দেখানো যায় না। তবে আমি যে ইমানদার এর প্রমাণ কেরা আলামত কি? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ অস্বীকার করে সে বেঈমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অনেক মানুষ আমাদের সমাজে আছে 2-4 ওয়াক্ত পড়ে, 2-4 ওয়াক্ত পড়ে না, কিন্তু মনে করে নামাজ পড়ার দরকার। নামাজ পড়ে না, এজন্য নিজেরা অপরাধী মনে করে। এই ব্যক্তি পাপী, বেঈমান হয় নাই। কিন্তু কেউ যদি মনে করে নামাজ লাগি না, ওই ব্যক্তি ইমানদার না বেঈমান। এজন্য মুসলমান ইমানদার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্ব অবস্থায়, যে অবস্থায় থাকি না কেন, নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের বর্ণনা আমরা শুনতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, ওয়াক্তমত নামাজ আদায় করা। তখন ওই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এরপরে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, বিররুল ওয়ালিদাইন। এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। বুখারী শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 5972 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, তোমার কি আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জীবিত আছে নাকি? তোমার কি পিতা মাতা দুনিয়ার মধ্যে জীবিত আছে নাকি? তখন ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর হাবিব বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও গিয়া আব্বা আম্মার খেদমত করো, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য সর্বাবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে, কারণ আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নফল জিহাদে না যাইয়াও আল্লাহর হাবিব আব্বা আম্মার খেদমত করার জন্য বলছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জগৎ বিখ্যাত একটা হাদিস। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন, কয়টা? হযরতে মুআজ বলেন, আমারে আল্লাহর হাবিব 10টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর হলো, ও মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার খবরদার, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমারে হত্যা করা হয়, যদিও তোমাকে শুলের মধ্যে চড়ানো হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালায়া দেওয়া হয়, প্রয়োজনে জীবন দিবা, প্রয়োজনে আগুনে প্রজ্বলিত হবা, প্রয়োজনে শুলে চড়ে জীবন দিয়া দিবা, তারপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। ঘোষণাকার মুসলমান ইমানদার কোন অবস্থাতেই আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় পাপ। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় পাপ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা যাকে চাইবেন কিয়ামতের ময়দানে সব পাপ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ কোনো মুশরিককে মাফ করবেন না। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে বিপদে পড়লে জাহান্নামের আসামি যারা হয়ে যাবে, এই বিপদগ্রস্ত ব্যক্তিদের জন্য সুপারিশকারীর ব্যবস্থা করবে। নবীরা সুপারিশ করবে, আল্লাহওয়ালারা সুপারিশ করবে, আল্লাহওয়ালারা সুপারিশ করবে।
করবে, সন্তানেরা বাবার জন্য, হাফেজরা আলেমরা সুপারিশ করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম তাদের ঠিকানা। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, মুশরিকদের জন্য কোনো সাহায্যকারীও তালাশ করে পাওয়া যাবে না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোনো অবস্থায় শিরিক করা যাবে। কিন্তু আমরা দেখলাম বিগত 17টা বছর ক্ষমতা পাওয়ার পরে, যখন ক্ষমতা দিছে আল্লাহ, ক্ষমতা পাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় বাদ দিয়া জমিনের মধ্যে শিরিক প্রতিষ্ঠা করার মতো চক্রান্তে তারা লিপ্ত হয়েছিল। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যারে চান তারে ক্ষমতা দান করেন, আবার যারে চান তাকে ক্ষমতার মসনদ থেকে লাথি মেরে দেশ ছাড়তে বাধ্য করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমরা দেখলাম ক্ষমতা পাই আল্লাহর শুকরিয়া বাদ দিয়া তারা কি করলো? ক্ষমতা পাওয়ার পরে তারা বাবার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে টানাইলো। সরকারি যত অফিস আদালত আছে সেইখানে বাবার মূর্তি বানাইলো, ভাস্কর্য বানাইলো। এমনকি শুধু বানাইলো না, ওলামাই কেরাম নসিহাত করার কারণে, বিরোধিতা না, শুধু বাস্তবতা বুঝাইতে চাইছে বাপের ভালো চান তাইলে ভাস্কর্য বানায়েন না, বানাইলে আপনার বাপের আযাব হবে, আপনার জন্য আযাবের ব্যবস্থা হবে। এই নসিহাত করার কারণে ওলামাই কেরামদেরকে জেল জুলুম জরিমানা করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলখানায় রাখছে, অপরাধ একটাই ছিল, ওর বাপের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদম 17টা বছর জুড়ে বাবার মূর্তির পূজার একটা চক্রান্ত, দেশের মানুষ যেন মূর্তি পূজায় লিপ্ত হয়, আর বাপের পূজা করা হয় যেন, এই জন্য বাংলাদেশের মানুষের উপরে একটা নতুন মূর্তি চাপায় দেওয়ার চেষ্টা করছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হিন্দুদের মূর্তি আছে কালী, অন্য, আর মুসলমানদের জন্য আর এক মূর্তি চাপাই দিতে চাইছিল, শেখ মুজিবের মূর্তি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? হুজুরদেরকে বাধ্য করা হতো, আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমাদেরকে বিভিন্ন সময় বাধ্য করা হতো 16ই ডিসেম্বর অমুক তমুক দিবসে যাওয়াই লাগবে, মূর্তির সামনে যাই আপনার মোনাজাত করা লাগবে। মূর্তির সামনে দাঁড়ায় প্রার্থনা করা, এটা কি মুসলমানদের সংস্কৃতি নাকি শিরক? আওয়াজ দিয়ে বলেন শিরক। মোনাজাত করতে হয় একমাত্র কার জন্য? দোয়া করতে হয় একমাত্র কার কাছে? মাথা নত করতে হয় একমাত্র কার কাছে? তো বিভিন্ন জায়গায় এরকম বাধ্য করা হয়তো শিরক করার জন্য। অবস্থা পরিণতি কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনে আর ঈমানকে শিরিকের সাথে মিশ্রণ করে না, ঈমান আনছে ঈমানকে শিরিকের সাথে মিলায় নাই, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাআলা তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যদি শিরিক না করে তাদের জন্য আছে নিরাপত্তা, আর ঈমান আনার পরে যদি শিরিক মিশ্রিত করে ফেলে তাদের উপর থেকে আল্লাহর নিরাপত্তা উঠে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এমন ভাবে নিরাপত্তা উঠে যায়, শুধু দলের চেয়ারম্যান নয়, বরং 300 আসনের এমপি মন্ত্রীরা সহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা মুশরিককে মাফ করেন না। এই জন্য সামনে যারা আসবেন আপনারাও নতুন করে, আগে এক সময় ওই যে ঘাটে চাঁদা তোলা হইতো, এখনো হয়, কই আওয়ামী লীগ বলে সব পলাইছে, তাইলে এখন চাঁদা তোলে কারা? নতুন জালেম আসতেছে। কথা বলেন ঠিক কি না? আগেও মাহফিলে বাধা দেওয়া হইতো, এখনো দেখি দেশের কোন কোন জায়গায় বক্তাদের মাহফিলে বাধা দেওয়া হয়। ওই আওয়ামী লীগ তো দেশ ছাড়ছে, তাইলে বাধা দেয় কারা? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, খবরদার খবরদার, এটা বলতেই হবে, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। 17 বছর ক্ষমতায় থাকার পরেও জালেম যেভাবে বাংলার জমিনে টিকতে পারে নাই, আপনারাও যদি নতুন করে বাংলার আপামর জনসাধারণের উপরে জুলুম করার মতো স্বপ্ন দেখে থাকেন, তাহলে শুনে রাখেন, জেনে রাখেন, এদেশের মুসলিম তাওহীদি জনতা আপনাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার তো আল্লাহর হাবিব হযরতে মুআজকে উপদেশ দিচ্ছেন, 10টা উপদেশ। 1 নাম্বার হলো শিরিক করবা না। 1 নাম্বার কি? শিরিক করবা না। 2 নাম্বার উপদেশ হলো আলা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, খবরদার খবরদার, তোমার পিতামাতার অবাধ্য হবা না।
যদিও তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার থেকে তোমার সম্পদ থেকে বের করে দেয়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বললে বলা যায় যদি তোমার আব্বা আম্মা তেজ্য পুত্র ঘোষণা করে তারপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। ঘোষণাকার মুসলমান ইমানদার 10টা উপদেশ বলার মতো সময় নাই, 2টা বললাম। 1 নাম্বার হলো শিরিক, আর 2 নাম্বার আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতা তেজ্য করে দিলেও, ঘর থেকে বের করে দিলেও, প্রয়োজনে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, তারপরেও আব্বা আম্মার সাথে অসদাচরণ করা যাবে না। ঘোষণাকার দুনিয়ার মুসলমান কালামে পাকের সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। ও দুনিয়ার মানুষ, আব্বা আম্মা যদি এলেম না থাকার কারণে, না বোঝার কারণে, না জানার কারণে, মানে ধরে নেন আব্বা আম্মা অমুসলিম, মুশরিক, শিরিকের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, এই কারণে যদি তোমাকে তোমার পিতামাতা শিরিক করার জন্য বলেন তো আব্বা আম্মা বললে কি শিরিক করা যাবে নাকি? যাবে না। পিতামাতার কথায় শিরিক করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার কোনো মানুষের ইতাআত চলে না। তো আব্বা আম্মা শিরিক করতে বললে শিরিক তো করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিহুমা, শিরিক করবা না। তবে শিরিক করতে বললেও আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, শিরিক করতে বললেও দুনিয়াতে আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? এই আয়াত প্রমাণ করে শুধুমাত্র মুসলমানেরা না, আব্বা আম্মা যদি মুসলিম হয় তাহলে উত্তম আচরণ করতে হবে। আব্বা আম্মা যদি কাফের মুশরিক হয় তারপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। ঘোষণাকার মুসলমান ইমানদারের জন্য সারাটা জীবন ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। ইবাদত করার পরে মাতা পিতার খেদমত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আব্বা আম্মার খেদমতের মধ্যে আবার মায়ের খেদমতটা বেশি করা লাগবে, মায়ের সাথে বেশি উত্তম আচরণ করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ও আল্লাহর হাবিব, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে উত্তম আচরণ করব কার সাথে? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে ভালো আচরণ করব কার সাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাক, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এরপরে সবচেয়ে উত্তম আচরণ করব কার সাথে? আল্লাহর হাবিব আবারও বললেন, তোমার মায়ের সাথে। সাহাবী আবারও প্রশ্ন করলেন, এরপরে কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর হাবিব তৃতীয়বারও বললেন, তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবা। চতুর্থবার সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এরপরে উত্তম আচরণ করব কার সাথে? আল্লাহর হাবিব বলেন, সুম্মা আবুক, এরপরে তুমি তোমার বাবার সাথে উত্তম আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাকে 3 গুণ বেশি প্রাধান্য দিতে হবে, 3 গুণ বেশি আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে, বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা, আপনারা তো বলে ফেলবেন মনে হয় যেন বৈষম্য হয়ে গেল, মারে দিল 3 গুণ আর বাপরে দিল 1 গুণ। না 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 না, কোনো বৈষম্য হয় নাই। মাকে আল্লাহর রাসূল 3 গুণ কেন দিলেন? কারণ মা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে এমন 3টা জায়গায় অবদান রাখে, যেই জায়গায় দুনিয়ার কোনো বাবা অবদান রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, হামালাতু উম্মুহু কুরহা, মা বড় কষ্ট সহ্য করে, কষ্টের পরে কষ্ট। কুরহা মানে সাধারণ কষ্ট না, একের পর এক কষ্ট আসলে সেইটাকে বলা হয় কুরহা। আল্লাহ তাআলা বলেন, হামালাতু উম্মুহু কুরহা, কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে গর্ভে ধারণ করছে। যেই মেয়েটা কখনো ঘুম ভাঙতো না, যেই মেয়েটা কয়েকদিন আগ পর্যন্ত 2 প্লেট 3 প্লেট খানা খাইতো, যেদিন থেকে সন্তান তুমি গর্ভে গেছো ওই দিন থেকে তোমার মায়ের খানা বন্ধ হয়ে গেছে। 2 প্লেট 3 প্লেট তো দূরের কথা, 1 লোকমা খানা খাওয়ার পরে 2 বার 3 বার বমি করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সারা রাত্রে মায়ের ঘুম ভাঙতো না, কোনোদিন ঘুম ভাঙতো না। কিন্তু তুমি গর্ভে আসার পরে হঠাৎ করে একদিন রাত্র 2টার সময় তোমার বাবার ঘুম ভাঙছে।
ঘুম ভাঙার পরে বাবা ঘুম থেকে উঠা দেখে তোমার আম্মাজান বিছানার মধ্যে নাই। বাবা গিয়া প্রশ্ন করছে, প্রিয় তোমার স্ত্রী রে, কেন তুমি তো এমন করো না? তোমার তো ফজরের সময় ডাইকে উঠাইতে হয়, তোমার তো ঘুম ভাঙে না, কিন্তু তুমি এখন কেন বিছানার সাইরা উঠে দাঁড়ায় রইছো, বৈশা রইছো, কারণটা কি? স্ত্রী ডাক দিয়া বলে, আমার প্রিয় তোমার স্বামী রে, তোমার সন্তান আমার গর্ভের মধ্যে বড় হচ্ছে, তুমি জানো না? তোমার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, হাত পা নাড়াচাড়া শুরু করছে। তোমার সন্তান এত জোরে জোরে আমার কলিজার মধ্যে এক একটা লাথি মারে, লাথি মারার সাথে সাথে আমি বিছানা ছেড়ে উঠে যাই, বিছানায় শুয়ে থাকার শক্তি আমার থাকে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? মুসলমান ইমানদারের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে মায়ের কথা বললেন, কারণ দুনিয়ার মায়েরা বাচ্চাকে গর্ভে ধারণ করে, দুনিয়ার কোনো বাবা সন্তান গর্ভে ধারণ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুই নাম্বার হলো বাবা যাতু কুরহা, মা বড় কষ্ট সহ্য করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। কয়েকটি হাড় একত্র করে ভাঙলে যেইভাবে কষ্ট হয়, ব্যথা অনুভব হয়, একজন মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য ওই পরিমাণ কষ্ট হাসতে হাসতে স্বেচ্ছায় বরণ করে নেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এক নম্বরে আল্লাহর হাবিব রাখলেন, কারণ হলো মা সন্তানকে গর্ভে ধারণ করে। দুই নাম্বার হলো মা সন্তানকে জন্ম দিতে গিয়া মা বড় প্রসব বেদনা সহ্য করে। তিন নাম্বার, দুনিয়ার মধ্যে আসার পরে তুমি সন্তান দুনিয়ার কোনো কিছু খাওয়ার উপযুক্ত ছিল না, মা তোমারে 2 বছর যাবত নিজের বুকের দুধ খাওয়ায়া বড় করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে নিজের বুকের দুধ খাওয়ায়া বড় করছে, দুনিয়ার কোনো বাবা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায়া বড় করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই তিনটা জায়গায় যেহেতু মায়ের একক অবদান, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলছেন। বলেন সুবহানাল্লাহ। বাবার কথা গিয়া 4বার বলছে। তার মানে কি, বাবার মোটেও গুরুত্ব নাই, মারে শুধু গুরুত্ব দিবেন, বাবারে যে গুরুত্ব দিবেন না এমনটা না। এটা শুধু মর্যাদা বোঝানো উদ্দেশ্য। মায়ের কথা বেশি করে বলার উদ্দেশ্য হলো এই কারণে, কারণ হলো দুনিয়াতে সন্তানেরা বাবার সাথে ভালো আচরণ করলেও অধিকাংশ সন্তানই তার মায়ের সাথে খারাপ আচরণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য 3 বার মায়ের কথা বলা হয়েছে। আবার অন্যদিকে বাবার কথা অন্য হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতের মাঝখানের দরজা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাবা হলো জান্নাতের মাঝখানের দরজা, মাঝখানের দরজা। আল্লাহর হাবিব বলেন, ফাজিউ যালিকাল বাব ওয়াহফাজহু, যদি তুমি চাও বাবার সাথে নাফরমানি করে, বাবার অবাধ্য হয়ে, বাবার সাথে বেয়াদবি করে তুমি তোমার ওই দরজাটাকে নষ্ট করে ফেলতে পারো, আবার চাইলে তুমি তোমার বাবার খেদমত করে, বাবার সাথে উত্তম আচরণ করে তুমি ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার সর্বাবস্থায় আব্বা আম্মার খেদমত করতে হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আব্বা আম্মাকে। পীরের কাছে আপনি যান, নিষেধ নাই। হক্কানি পীরের দরবারে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নাই। চরমুনাই যান, সারসিনাই যায়, হক্কানি পীরের দরবারে যান, কোনো সমস্যা নাই। আপনি তাবলিগে যান, কোনো সমস্যা নাই। আপনার অনেক বন্ধু বান্ধব থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে উত্তম আচরণ যাদের সাথে করতে হবে তিনি হলেন আপনার বাবা এবং মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গাছের মধ্যে নতুন ফল হয়েছে, ফলন ধরার পরে ফলটা নিয়ে পীরের দরবারে দৌড়াইছেন না, প্রথম ফল নিয়ে মায়ের পায়ের কাছে যান। পীরের দরবারে জান্নাত পাবেন কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু মায়ের পায়ের কাছে জান্নাত আছে ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসছে, নাম হলো মুআবিয়া ইবনে জাহিমা। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ও আল্লাহর হাবিব, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। ও আল্লাহর রাসূল, আপনার সাথে জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। সাধারণ জিহাদ না, যেই জিহাদে আপনি যাইবেন ওই জিহাদে আমি যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর হাবিব, আপনার সাথে জিহাদে যেতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি চাই, 2 নাম্বার পরকালে মুক্তি চাই, আখিরাতে মুক্তি চাই। আপনার সাথে জিহাদ করব, আল্লাহর সন্তুষ্টি লাভ করব, পরকালীন মুক্তি লাভ করব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওয়াই হাক আহাইয়াতুল উম্মুক, ও বেটা, ওই তুমি জিহাদে যাবা আমার সাথে, তোমার কি মা জীবিত নাই? সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলে। কথার ভাব দেখছেন আল্লাহ রাসূল কত সুন্দর করে বলতেছে, এ আমার সাথে জিহাদে যাবা, ওয়াই হাক মানে এই এবার এই এরকম করে আমরা বলি না, এই হলো ওয়াই হাক। আল্লাহ রাসূল বলতেছেন, এবার তুমি আমার সাথে জিহাদে যাবা, তোমার কি মা জীবিত নাই? সাহাবী বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার আম্মা জান দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর হাবিব বলেন, ইরজিউ ফাবাররাহা, যাও আমার সাথে জিহাদ করা লাগবে না, বাড়ি গিয়া মায়ের খিদমত করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, আবার আমি অপর পাশ দিয়ে আসলাম, এসে আবারও একই কথা বললাম, আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আর পরকালীন মুক্তি চাই। আল্লাহর রাসূল আবারও আমারে বললেন, এ বেটা তোমার কি মা নাই? আমি বললাম যে হ্যাঁ আমার মা আছে। আল্লাহর রাসূল আবারও বললেন, যাও গিয়া মায়ের সেবা করো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী এইবার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো। এরপরে আমি সামনে দিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম, এসে আবারও একই কথা বললাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাআকা আবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা। ও আল্লাহর হাবিব, আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালীন মুক্তি চাই। আল্লাহর হাবিব আবারও আমারে প্রশ্ন করলেন, ওয়াই হাক আহাইয়াতুন উম্মুক, ও বেটা তোমার কি মা দুনিয়ায় জীবিত নাই? আমি বললাম, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে। এইবার কান খাড়া করে শোনেন, মনোযোগ দিয়া শোনেন। তৃতীয় পর্যায়ে আল্লাহর হাবিব ওই সাহাবীকে লক্ষ্য করে শুধু বললেন এ কথা না যে যাও গিয়া মায়ের সেবা করো, না এ কথা বলেন নাই। তৃতীয় পর্যায়ে আল্লাহর হাবিব বলেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, যাও যাও তোমার মায়ের পায়ের কাছে গিয়া বসে থাকো। ইলজাম রিজলাহা, মায়ের পাকে লাজেম করে নাও, মায়ের পায়ের কাছে বসে থাকো, মায়ের খেদমতে জীবন কাটায় দাও। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। পীরের দরবারে যাব কোনো সমস্যা নাই, কিন্তু মারে কষ্ট দিয়া না, বাবারে কষ্ট দিয়া না, রাজি আছি তো ইনশাআল্লাহ। বড় পীরের সবচেয়ে বড় পীর হলো আমার আব্বা আর আমার মা। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতা মাতা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর পিতা মাতা যদি কোনো সন্তানের উপরে অখুশি হয়ে যায়, তার উপরে আল্লাহও অখুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের জন্য দৌড়ান পীরের দরবারে, যেখানে যান কোনো সমস্যা নাই, যাবেন, তবে বাপ মা কষ্ট না পায়। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা হলো তোমার জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। শেষ কথা, আমার কথা শেষ, 12টার মধ্যে শেষ করে দেব। শেষ পর্যন্ত থাকার যারা ওয়াদা করছিলেন, এখন গেলে বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। আর 2-4টা মিনিট হয়তো মোনাজাত হবে, 12টা বাজতে 2 মিনিট, এই 2 মিনিটই শেষ হবে, এর ওকুলে যাবে না ইনশাআল্লাহ। একটু বসি ইনশাআল্লাহ। তাইলে হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। চাইলে তুমি পিতামাতার খেদমত করে জান্নাতে যাইতে পারো, অথবা চাইলে পিতামাতার সাথে বেয়াদবি করে জাহান্নামেও যাইতে পারো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আলোচনা শুনেছি 2টা বিষয়, একটা হলো আল্লাহর ইবাদত, একটা কি বলেন, আর 2 নাম্বার পিতামাতার খেদমত। আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এই শিক্ষাটুকু পাইলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সারা জীবন ইবাদত করতে হবে কার? আর মৃত্যু পর্যন্ত খেদমত করতে হবে মা এবং বাবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য এইবার একটু হাত দেখতে চাই, যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ইন্তেকাল করেন নাই, আব্বা পিতামাতা জীবিত আছে, এরা একটু হাত জাগাই। লিল্লাহে তাকবীর। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের যাদের পিতামাতা আছে, আমাদের আব্বা আম্মাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমাদের সকলকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। যাদের পিতামাতা নাই, এরা একটু হাত 2টা জায়গায়। আয় রব্বুল আলামিন, আল্লাহ, মা হারা বাবা হারা 3 সন্তানগুলো হাত উত্তোলন করেছে গো মালিক। আয় আল্লাহ, পিতামাতা কত যত্ন করে লালন পালন করেছে, এই সন্তানগুলার পিতা মাতাকেও আপনি ওইভাবে কবরের মধ্যে জান্নাতের মেহমান বানায় নেন, বলেন আমিন। হাত নামান। কথা শেষ, সর্বশেষ আর একটা হাদিস একটু বলবো। এই হাদিসটা বলবো এই জন্য যে পিতামাতা চলে গেছে, এতক্ষণ কথা শুনলাম, কানলাম, পিতামাতার জন্য কিছু করতে আমাদের মনে চায়। কথা বলেন ঠিক কিনা? যাদের জিন্দা আছে তারাও মোটামুটি মনে মনে এখন কমপক্ষে, ভবিষ্যতে কি হবে এই প্রতিজ্ঞার উপরে দৃঢ় থাকতে পারবো কিনা তা জানি না, তবে এখন মোটামুটি দিলটা নরম হয়েছে, না সামনে আব্বা আম্মার সাথে আর খারাপ আচরণ করবো না। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মার জন্য কিছু করবো, এটা হয়েছে না মোটামুটি? আর যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের তো মনে চাইলেও এখন আর কিছু করার নেই। কথা বলেন ঠিক কিনা?
এখন যদি চান যে বড় ইলিশ মাছ আইনে আব্বা আম্মারে খাওয়াবো, উপায় নাই, পাতারি মাছ খাওয়াবো, উপায় নাই, ভেটকি মাছ খাওয়ানোর উপায় নাই, আম দোকান ভরা, কিন্তু চাইলে আব্বা আম্মারে খাওয়ানোর মতো উপায় নাই, আব্বা আম্মা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাদের আব্বা আম্মা আছে আর যাদের চলে গেছে সবার জন্য এই হাদিসটা আব্বা আম্মার জন্য করার ব্যবস্থা আছে। আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চালু থাকে। কয়টা আমল? তিনটা। একটা হলো সাদাকাতিন জারিয়া, এমন দান যার ফায়দা চলমান, এমন দান যার ফায়দা, মানে দানটা করছে তো করছে মসজিদে, মসজিদে যতদিন নামাজ হবে ততদিন সব পাবে। সুবহানাল্লাহ বলেন। দান করছে তো করছে মাদ্রাসায়, মাদ্রাসায় যতদিন দিন শিক্ষা হবে ততদিন সব পাবে। সুবহানাল্লাহ বলেন। খাওয়াইছে কাউকে তো খাওয়াইছে তলাবুল ইলমদেরকে, ওরা যতদিন ইলম চর্চা করবে, ওদের ছাত্র তাদের ছাত্র কিয়ামত পর্যন্ত যতদিন এই ইলম চর্চা চলতে থাকবে ততদিন পর্যন্ত সব আমল নামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো আজকে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, এই সদকা জারিয়া করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, পিতা মাতা আমাদের বিদায় হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ, 3টা আমল চালু, এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। 2 নাম্বার হলো ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, সন্তানের অ্যাকাউন্ট আব্বা আম্মার জন্য চালু থাকে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার প্রত্যেকটা সন্তান আব্বা আম্মার জন্য একটা অ্যাকাউন্ট, আব্বা আম্মার জন্য একটা অ্যাকাউন্ট। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি আব্বা আম্মারে কেন্দ্র করে কোনো নেক আমল করে, ওই নেক আমলের সব আল্লাহ তাআলা আব্বা আম্মার আমল নামায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন।